তাহলে এই ছখানা আমরা অনুপাত পাচ্ছি, এগুলোকে ত্রিকোণমিতিক কোণ অনুপাত বলা হয়। এবং এগুলো আমরা কেন নির্ণয় করলাম একটু আগে বললাম, যে ত্রিভুজ যত বড়ই হোক না কেন সূক্ষ্মকোণের সাপেক্ষে প্রত্যেকটা ত্রিভুজের যদি সূক্ষ্মকোণটা একই হয়, তাহলে ত্রিভুজ যত বড় হোক না কেন সেই এই অনুপাত ছটা মান একই হয়। তার জন্য এই অনুপাতগুলোর একটা বিভিন্ন নাম আমরা দিব, অলরেডি দেওয়া হয়েছে গণিতবিদরা। প্রথমত লম্ব বা অতিভুজকে বলেছেন সাইন থিটা। আচ্ছা, আমরা বলছি সাইন থিটা কিন্তু লিখছি SIN সিন, অনেকে সিন বলে, এটা সিন হবে না, SINE সাইন। সাইনকে ছোট করে SIN লেখা হয়, কিন্তু আমরা যখন বলবো তখন সাইন থিটা বলবো। তারপরে আছে কস থিটা, ভূমিবায়ু ত্রিভুজটা কি কস থিটা, এটাকে বড় করে কোসাইন থিটা বলা হয়, কিন্তু শর্ট শর্ট ফর্মে কস থিটা বলা হয়। লম্ববায় ভূমি, এটাকে এই যে অনুপাতটা লম্ববায় ভূমি, এই অনুপাতটার নাম দেওয়া হয়েছে ট্যানজেন্ট থিটা, কিন্তু আমরা বলবো শর্টে ট্যান থিটা। অতিভুজ বাই লম্ব, অতিভুজ লম্বটাকে কোসাইন, তো কস হলো কো সেকেন্ড থিটা, অর্থাৎ এটাকে আমরা শর্ট ফর্মে কোশেক থিটা বলি। আর অতিভুজ বাই ভূমি, এটাকে সেকেন্ড থিটা, অর্থাৎ শর্টকাটে আমরা লিখবো সেক থিটা। আর ভূমি বাই লম্ব, এটাকে কো ট্যানজেন্ট থিটা বলা হয়, বা শর্টকাটে কট থিটা বলা হয়। তাহলে এই হচ্ছে আমাদের ছকখানা অনুপাত, খুবই ইম্পর্টেন্ট সূত্র, এগুলো আমাদেরকে একদম ঠোঁটস্থ রাখতে হবে অঙ্ক করতে গেলে। লম্ব বাই অতিভুজ সেটাকে সাইন থিটা বলছে। 2 নম্বর কি পেলাম, ভূমি বাই অতিভুজ সেটাকে কস থিটা বলছে। লম্ব বাই ভূমি সেটাকে বলছে ট্যান থিটা। অতিভুজ বাই লম্ব সেটাকে বলছে কোসেক থিটা। ভূমি বাই লম্ব সেটাকে বলছে কট থিটা। অতিভুজ বাই ভূমি সেটাকে বলছে সেক থিটা। এই ছখানা সূত্র আমাদেরকে একদম আত্মস্থ করে নিতে হবে, ত্রিকোণমিতির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট সূত্র।